সার্জিস, এই হাসনাত, এরা ছাত্রলীগের প্রোডাক্ট। আপনি চাইলেও ছাত্রলীগকে ডিসন করতে পারবে না। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে কিছু হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স আছে ভাই। এটা তো একটা কম্পিউটারের ডিলেট বাটন না, আপনি টিপ দিলেন হয়ে গেল। এটা না চাইলেও চলে আসবে। দিস ইজ নর্মাল। তো দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই, এটা একটা আবেগী শব্দ। আবেগটাকে আবেগ হিসাবে রাখা ভালো, অথবা আপনি কন্ট্রোল করতে পারেন। স্বাধীনতা হয়ে গেছে, এটা ওরা চেতনা ব্যবসা, এটা এত ফ্রিতে ব্যবসা, এই ব্যবসার কোনো পুঁজি লাগে না। এরা বেসিক্যালি যেটা হচ্ছে পিং পং বলটা দিছে, একবার এই সাইডে আসে একবার ওই সাইডে আসে। এরা যেখানে খানা ভালো পাবে সেখানে। আচ্ছা, গতকালকে হাসনাত আব্দুল্লাহ একটা ইফতার পার্টি করছে, আপনি দেখছেন ইফতার পার্টি? ওই 1 বছর আগেও তো সে এরকম একটা ইফতার পার্টি করতে পারেনি। এত লোকের পয়সা আসে কোথা থেকে? রাতারাতি দাদা জমিদার হয়ে গেছে একজনের। এটা খুবই দুঃখজনক নিজের দেশেই শাসিত হওয়া। তবে এরকম হয়েছে, যেমন আমাকে প্রথম যে দর্শক ছিলেন প্রশ্ন করছিল এরকম হয়েছে, চায়নাতে এই যে আপনার বর্তমান যে শাসক, তারা 10,000 ছাত্র মারছে নিজের দেশে। তো এরকম উদাহরণ আছে। আমি একটা উদাহরণই দিলাম, উনি বলছেন একটা উদাহরণ দেন। চায়নাতে যেটা হয়েছে, 10,000 লোক নিজের লোককে নিজেরা মারছে, ঠিক আছে, সরকার মারছে। এবার আসে দ্বিতীয় ভাই, দ্বিতীয় স্বাধীনতা কেন বলা যাবে না? দেখেন, আমি কিন্তু আমার কথা শুরুতেই বলছি, দ্বিতীয় স্বাধীনতা আবেগী একটা টার্ম, মেটাফরিক্যাল টার্ম। এটা স্বাধীনতা একটাই হয়েছে, আপনি মেটাফরিক্যালি নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে, মেটাফরিক্যালি নিতে পারেন। এবার ওনার ভাষায় আমি উত্তরটা দিতে চাচ্ছি, এটা দ্বিতীয় স্বাধীনতা কেন বাস্তবিক। ওনার জমি দখল হয়েছে, দুঃখ লাগতেছে শুনে, একটা মানুষ কষ্ট পাচ্ছে, তার নিজের অর্জিত মানে নিজেদের পরিবারের জমি। আমি ওই জমিটা নিয়ে উদাহরণটা দিই, কেন দ্বিতীয় স্বাধীনতা না। মনে করেন আপনার একটা জমি আছে, আপনার বাবার, আপনার 4 ভাই, এই জমিটা প্রতিবেশী দখল করে আছে। তো দখল করে আছে দীর্ঘদিন পরে আপনি জমিটা প্রতিবেশীর কাছ থেকে আপনি ফেরত পাইছেন, এটা হচ্ছে আপনার জমিটা ফেরত পাইছেন, আসল জমিটা ফেরত পাইছেন, মালিকানাটা ফেরত পাইছেন, স্বাধীনতা ফেরত পাইছেন। এইবার আপনার 4 ভাইয়ের মধ্যে এক ভাই বদমাইশ, বাপ সহ 3 ভাইকে বাইর করে দিচ্ছেন, ঠিক আছে, তারপরে কোর্টে যে অনেক কিছু করার পরে আপনি জমিটা আবার ফেরত পাইছেন, এটা স্বাধীনতা, এটা আপনার ইন্টারনাল পলিউশন। আগেরটা ছিল স্বাধীনতা, কেন আপনার প্রতিবেশী নিয়ে নিছে, আপনার 4 ভাই সহ আপনার বাবা, ওই জমিটাতেই কোনো হক ছিল না, দাঁড়াইতে পারতেন না, আপনি সেটা ফেরত পাইছেন। এইবার 4 ভাইয়ের মধ্যে আপনার একজন ভাই 3 ভাইকে সহ আপনার বাবা সহ সবাইকে বের করে দিচ্ছে, এইবার আপনি ব্যাটেল করে আবার ফেরত পাচ্ছেন, এটাকে স্বাধীনতা বলে না, এটা আপনার অধিকারটা ফিরে পেয়েছেন। তো আপনাকে বুঝতে হবে জিনিসগুলো। আপনি চাইছিলেন উত্তর, আমি আপনাকে উত্তর দিলাম। হ্যাঁ, হাসিন ভাইয়ের কথায় আসি, কিসে নিয়ে তারেক রহমান। আমরা এই মুহূর্তে যখন কৃষি নিয়ে কথা বলতেছি, আমেরিকাতে তখন ইতিহাস তৈরি হচ্ছে, হাসিন ভাই হয়তো একটু পরে দেখবেন যে আপনারা জানেন যে পত্রিকায় এসেছে, হ্যাঁ, তারেক রহমানের একটা ভিশন যেটা ছিল কৃষি নিয়ে, একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে স্বচ্ছতা। সেটা কি? আমাদের বাড়ির পাশে যে পরিত্যক্ত জায়গা আছে, এবং ছাদে হোক কিংবা 1 বিঘা পুকুর হোক, এটা 2003-4 সালে উনি অলরেডি ম্যানুয়ালি করা শুরু করছে, পরবর্তী এক্সপোর্ট করতে পারলেন না, যেহেতু সঠিক হলো। তো এই ভিশনটাকে নিউ জার্সি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে আজ থেকে 2 বছর আগে। এই প্রজেক্টের সাথে আমরা সহ, এই প্রজেক্টের মূল কারিগর ছিলেন জনাব আশিক ইসলাম, উনি আমাদের ম্যাডাম খালেদা জিয়ার একসময় সিনিয়র প্রেস সচিব ছিলেন, হাওয়া মুখপাত্র ছিলেন। তারেক রহমানের সাথে তার রাজনীতি করার খুব অনেক অতীত ভালো ইতিহাস আছে। তো আজকে নিউ জার্সি গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করছে 2 বছর আগেই, প্রায় ফান্ডিং হয়েছে, অনেক কাজ হয়েছে, আজকে অফিসিয়ালি ওপেন হয়েছে। তারা তারেক রহমানের ভিশনটাকে নিছেন যে তারা নিউ জার্সি, সাউথ নিউ জার্সিতে এটাকে ইমপ্লিমেন্ট করতে চান, যাতে পরিত্যক্ত জায়গাগুলোতে একটা টমেটো গাছটা যদি লাগান, তাহলে ওই একটা টমেটো আপনাকে কম কিনতে হবে। কিংবা আপনার উদ্দিত থাকলে, দেখেন আজকে আমরা ইন্টারন্যাশনালি চলে গেছি। আপনাকে একটু এই প্রসঙ্গে বেশি আর কথা বলাবো না। আজ থেকে 39 বছর আগে 1986 সালে, 1986 সালে এই আমাদের আর একটা সূর্য সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার এই মাইক্রো ক্রেডিটটাকে প্রথম পিক আপ করছিল ওই আরকানসাস অঙ্গরাজ্যের গভর্নর তৎকালীন বিল ক্লিন্টন। আজকে কোথায়? আজকে মাইক্রো ক্রেডিট কোথায়? আজকে ওই মাইক্রো ক্রেডিট দিয়ে পিস দিয়ে আজকে আমাদের ডক্টর ইউনূস শান্তিতে নোবেল প্রাইজ। আজকে তারেক রহমানের আপনি যে কৃষি নিয়ে কথা বললেন না, কোনো কৃষি নিয়ে হয় না, আসলে আপনি হয়তো ওইভাবে দেখেন নাই, ওই অ্যাঙ্গেলটা তো দেখেন নাই, একটু খোঁজ দিতে হবে। এবার আসে ট্রেনিং এর কথা। বিএনপি একমাত্র দল যে ট্রেনিং এর ব্যবস্থা করছে। আপনারা জানেন আমরা গত বছর সিরিজ ট্রেনিং, হ্যাঁ আমাদের কন্টেন্ট, আপনি তো বিএনপির, এর জন্য আপনি বিএনপির বিভিন্ন মানে ইনফরমেশন, আমি ডিফেন্ড করছি, ভাইয়ের প্রশ্ন উত্তর দিচ্ছি, ভাই জানেন না বলে ভাইকে আমি ইনফর্ম করতেছি। আই এম নট গিভিং কাউন্টার অ্যানসার, আই এম জাস্ট ইনফর্মিং ইউ ব্রাদার। মেবি ইউ ডোন্ট নো সো মেনি। আপনার তো ভাই 2টা চোখ, 2টা কান, 2টা হাত, পরিবার পরিজন আছে, রাজনীতি যতটুকু করেন, পৃথিবীর সবকিছু আপনার মাথা তো একটা এনসাইক্লোপিডিয়া না, আপনার সব জানতে হবে 1 মিনিটে, তাই না? আমরা অনেক সময় অনেকে জানায়, তখন আপনি হয়তো জানেন। এটাও তো আমরা তো ইনফরমেশন তো এইভাবে শেয়ার করি, নলেজ শেয়ার কাজটি তো এটা, একজন আরেকজন কাছ থেকে। আমি হয়তো অনেক কিছু জানি না, আমি আপনাকে বলি নাই যে আপনি যে গোলাম আজম সাহেবের সাথে কথা বলছেন, এটা আমি ব্যক্তিগত, আপনি না বলে আমি ব্যক্তিগত জীবনে জানতাম না, তাই না? আমি আপনাকে শেয়ার করতেছি যে আমরাই কিন্তু একমাত্র দল যে ট্রেনিং এর ব্যবস্থা শুরু করছি।
তো হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন ট্রেনিংটা ভালো না, এর কন্টেন্টটা ডেভেলপ করা উচিত। এটা এভাবে হ্যাঁ ভাই শুরু তো হয়েছে, যেটা ছিল না, যে কালচারটা আগে ছিল না। এখানে ছিল কি সুচিন্তা ফাউন্ডেশন, এখানে ছিল কি সিআরআই, এখানে ছিল কি গুপ্ত রাজনীতি, এখানে ছিল কি আলবটর বাহিনী। আমরা তো প্রকাশ্যে প্রথম থেকেই ছিলাম, আসছি। ঠিক আছে, দেখেন বন্ধ চড়া হয়ে লাভ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আজকের আলোচনাটাই আসার কথা ছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে তাকে মানে স্বাধীনতার ঘোষক নিয়ে আসলে অনেক কথা বলতে হবে। কেন আমি যদি রেফারেন্স দিতে যাই তাহলে আওয়ামী লীগের রেফারেন্স দিতে পারবো। আগে তো আমরা দেখতাম যে আওয়ামী লীগ থাকতে এই ধরনের ঘটনা ঘটতো, মানে জিয়া রহমানকে ঘোষক বলা যেত না, কিন্তু এখন আওয়ামী লীগ নাই, তারপরেও কেন হট্টগোল? না, কে বলছে আওয়ামী লীগ নাই? কে বলছে আওয়ামী লীগ নাই? এদের পেতাত্তা তো রয়ে গেছে, এদের পেতাত্তা রয়ে গেছে। এদের কাছ থেকে শুনেন আমি একটা কথা বলি। একটা নাটক দেখছিলাম যে একটা লোকের বাসা, তার বাড়ির পাশে লেদার ফ্যাক্টরি, বুঝছেন? রাত্রে ঘুমাইতে গেলে লেদারের গন্ধ, তার ঘুম মানে প্রথম দিকে ঘুমই তো রাস্তাতে অভ্যাস হয়ে গেছে, পরে এক জায়গায় বেড়াইতে গেছে, তো পরে ওই যে লেদারের লাগেজটা নিয়ে এসে ঘুমাইতেছে, কিন্তু লেদারের গন্ধ শুকতে শুকতে ঘুমার অবস্থা হয়ে গেছে। এই সার্জিস, এই হাসনাত, এরা ছাত্রলীগের প্রোডাক্ট। আপনি চাইলেও ছাত্রলীগকে ডিসন করতে পারবে না। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে কিছু হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স আছে ভাই। এটা তো আর কম্পিউটারের ডিলেট বাটন না, আপনি টিপ দিলেন হয়ে গেল। এটা না চাইলেও চলে আসবে। দিস ইজ নর্মাল, দিস ইজ লাইক ন্যাচারাল। আমি দোষ দিব না, বাট এর থেকে দেখেন 7 মাসে আওয়ামী লীগ থেকে বেরোয় আসলো, হয়তো আপনার চেতনার জায়গা থেকে আপনি বেরোয় আসছেন, কিন্তু ব্যবহারিক অনেক জায়গাতে দেখবেন যে আপনি এখনো না চাইলেও আওয়ামী লীগের মতো আচরণ করে বসতেছেন। এই যে দ্বিতীয় স্বাধীনতা, ফেতনা সৃষ্টি করার জিনিস। আর এই যারা করতেছে, যে পাবনার ঘটনা তো শুনেন, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, একটা ছাত্রলীগ মিছিল করতে পারে, মার খায়, কিন্তু একটা মুক্তিযোদ্ধা যদি মিছিল করতে যায় আমরা কিন্তু তাকে মানে তার কলারটা ধরে রাখবো। আমরা সেই সন্তান, আমরা তো আগেও দেখছি দাড়িওয়ালা লোককে ধরে চড়াচ্ছে, যে একটা দাড়িওয়ালা লোককে আমাদের দাড়িটার উপর তো সম্মান রাখি, সে ওই জামানাটা তো আমরা নাই। দেখা যাচ্ছে একটা মুক্তিযোদ্ধা যদি একটা কিছু কথা বলে, আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরা হয়তো সম্মানের সহিত তাদেরকে কিছু বলবো না। ওরা দেখতেছে যেহেতু তাদের অঙ্গ সংগঠন দিয়ে কিছু করতে পারতেছে না, তাই এইটাকে একটা চাল হিসাবে নিছে, বুঝছেন, কুট চাল হিসাবে নিছে। দেখেন তারা কি বললো, তারা কি বললো না, এটা এখন ইনসিগনিফিকেন্ট, তাৎপর্য বহন করে না। কিন্তু এই মুক্তিযোদ্ধারা এটা বলে খালাস, কিন্তু এটাকে সবচেয়ে ক্যাশ আউট করার চেষ্টা করতেছে কারা? যারা মুক্তিযোদ্ধা করে নাই, আর যারা সামনে রাজনৈতিক দল গঠন করার জন্য বিভিন্ন ইস্যু খুঁজতেছে। কেন এদের দলের কোনো মোটো নাই, কোনো স্লোগান নাই, দুদিন পর পর নিজেরা ফাইট করতেছে ফেসবুকে। আর আরেকটা দল তো মনে করে মুক্তিযুদ্ধ উনি করে নাই। কিন্তু এরা তো বলতেছে যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, লুটেরা স্বাধীনতা চাচ্ছে, মানে তারাই দ্বিতীয় স্বাধীনতা পাবে না, লুটপাটের স্বাধীনতা চায়। যখন আপনার জনতার বন্যা বয়ে যাচ্ছে, জনতার সত্যের বন্যা বয়ে যাচ্ছে, আপনি যখন বন্যার মধ্যে পড়ে যাবেন, তখন আপনি একটা খুঁটি ধরে বাঁচার চেষ্টা করবেন, এটা তো ফার্স্ট। তারপরে পানি কমে গেলে আস্তে আস্তে কোথাও কিছু করবে। জনতা এখন সত্যের বন্যার মধ্যে ভাসছে, সবাই দেখতেছে। এদের এখন দরকার একটা ন্যারেটিভ। শুনেন আমি একটা কথা, এরা হচ্ছে অ্যাটেনশন সিকিং, বুঝছেন? এত বছরের রাজনীতি তারা করতেছে, এটা দুঃখ লাগে না যে রাতারাতি নো হয়ে যাবে? আপনি মুক্তিযুদ্ধ করেন না, এটা সত্য। আপনি গণহত্যার সাথে নিজে জড়িত, এটা সত্য। আপনি 2টা ধর্ষণের সাথে সত্য জড়িত। এখন আপনি বলতেছেন যে ও শেখ মুজিবুর রহমান বলে নাই বলে যাই নাই জিয়াউর রহমানকে। আরে জিয়াউর রহমানটাকে পুরো বাংলাদেশ নেমে গেছিল। এরা 47ও মিস্টেক করছে, 71ও করছে, ঠিক আছে? এরা মানে এদের মিস্টেকের হালই শেষ হয়ে গেল। এদের কাজই হচ্ছে মিস্টেক করা, আর পরে যে বলা ওটা কৌশলের অংশ। তো এখন যারা বলে যে যারা শুনেন আমরা দেশে আসতে পারিনি, আমাদের অনেক দেশপ্রেমিক ভাইরা আছে বিএনপিতে, ঠিক আছে, খারাপও আছে, আমি বলতে না ভালো খারাপ নেই। আবার পৃথিবীতে সব মানুষ ভালো হয়ে গেলে নষ্ট হয়ে যাবে পৃথিবী, সব মানুষ খারাপ হয়ে গেলে খারাপ হয়ে গেছে। তা আমি বলবো না যে আমাদের সব ভালো আছে, ভুল তাই বলে কথাই কথায় এখন তারা যেটা বলতেছে তাদের সত্য, জনগণ সত্যের বন্যায় ভাসছে, এটা বুঝতে মনে রাখবো। এই সত্যের বন্যায় তারা যাতে একদম ভেসে না যায়, যার জন্য এই যারা আওয়ামী লীগের দোষক ছিল এগুলো হচ্ছে খড়কুটো ধরে কোন রকম বেঁচে থাকার চেষ্টা। এগুলোকে প্রশ্রয় এবং তাৎপর্য আমরা দিই না, এই কারণে কেন এগুলা তারা বলবেই, হয়তো আপনি আজকে না বললে কালকে আরেকটা কিছু বলবে, তাই না? তো কিন্তু তার মানে তো সত্য হারাই যাবে না। তো দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই, এটা একটা আবেগী শব্দ, আবেগটাকে আবেগ হিসাবে রাখা ভালো, হয়তো আপনি কন্ট্রোল করতে পারেন। স্বাধীনতা হয়ে গেছে, এটা ওরা চেতনা ব্যবসা, এটা এত ফ্রিতে ব্যবসা, এই ব্যবসার কোনো পুঁজি লাগে না, বুঝছেন? তো এই ব্যবসার কোনো পুঁজি লাগে না, ঠিক আছে? এই এখন এই যারা এই 71-এর রাজনীতির সাথে আমাদের সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার সাথে যুক্ত ছিল না, তারা এখন 24টাকে আঁকড়ে ধরে 71টাকে ছোট করতে চায়। আবার যারা নতুন রাজনৈতিক দল হয়েছে তাদের দরকার একটা রাজনৈতিক স্লোগান, যাতে তাদের রাজনৈতিক পতাকা তলে জনগণকে একত্রিত করতে পারে, তখন তারা আর একটা চেতনা নিয়ে আসে দ্বিতীয় স্বাধীনতা। আসলে কি বুঝছেন,
এরা বেসিক্যালি দুটাই চেতনা ব্যবসায়ী। যদি বাংলাদেশে একটা দলই থাকে, খারাপ হোক ভালো হোক, ঠিক আছে, যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে। আপনি হয়তো বলতে পারবেন যে আমাদের যেই জায়গাটাতে আমরা ছিলাম সেখান থেকে সরে আসছে, কিন্তু বিচ্যুত হয়েছে। হ্যাঁ, আমরা ফিরে যেতে পারি, আমরা চেষ্টা করতে পারি, কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদের এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে সত্য কথা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এমনকি আমি বলবো এবি পার্টিও, ঠিক আছে, এরাও যতটুকু সিনসিয়ার, এই নতুন দল কিংবা ৭১-এর পরাজিত শক্তি এরা কোনো কালেই ছিল না। এরা বেসিক্যালি যেটা হচ্ছে পিং পং বলটা দিছে, একবার এই সাইডে আসে একবার ওই সাইডে আসে। এরা যেখানে খানা ভালো পাবে সেখানে। আচ্ছা, গতকালকে হাসনাত আব্দুল্লাহ একটা ইফতার পার্টি করছে, আপনি দেখছেন ইফতার পার্টি? ওই ১ বছর আগেও তো সে এরকম একটা ইফতার পার্টি করতে পারেনি। এত লোকের পয়সা আসে কোথা থেকে? রাতারাতি দাদা জমিদার হয়ে গেছে একজনের। আমি বলতেছি না তোমার দাদা জমিদার, তুমি টাকা দিয়ে করবে, ১০০ জনের বহন নিয়ে সার্জিকলম করবে। আমরা শুনেন, আপনি আমাকে বলতে পারেন যে আপনি অন্ধ, ঠিক আছে, এটা আপনার মুখ আছে, আপনি বলেন, আমি তো অন্ধ না, আমি তো চোখ খুলে দেখতেছি। আমি আবার রিপিট করতেছি, জনগণ সত্যের বন্যায় ভাসছে, সত্যগুলো মানে সবার সামনে মানে ফুটে উঠতেছে। এখন এদের প্রয়োজন ন্যারেটিভস। রাজনীতিতে ন্যারেটিভটা খুব ইম্পর্টেন্ট। তাই নিজেদের ন্যারেটিভটা নিজেরা তৈরি করতে না পারে, এখন আমাদেরকে যখন আমরা সত্য কথাটা বলছি তখন আমাদেরকে বলা হচ্ছে যারা আওয়ামী লীগের দোসর ছিল, ভারতের সাথে ছিল। দেখেন, এগুলো এগুলো তাৎপর্যহীন কথা। এরা বেসিক্যালি অ্যাটেনশন সিকার, এরা জেনে গেছে। এবং শেষ কথা, আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। একজন ফাঁসির আসামি যদি জানে আগামী শুক্রবার তার ফাঁসি, সে কিন্তু ফাঁসির আগ পর্যন্ত চেষ্টা করবে যেটাকে শনিবার পর্যন্ত নেওয়া যায় কিনা, কেন সবাই বেঁচে থাকতে চায়। একটা রাজনৈতিক সংগঠন যখন আগে থেকেই জেনে যায় তাদের পপুলারিটির তলানিতে চলে যাচ্ছে এবং তারা সামনে নির্বাচনে জিতবে না, তখন তারা যে কোনো কৌশলেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ কিংবা একটা একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে নির্বাচন পিছায় যায়। কারণ এই যে ফ্রিতে এত কিছু খাইছে এত এই গত ৭-৮ মাস ধরে, রাতারাতি রাম রাজত্ব চলে যাবে। তাই গণপরিষদ নির্বাচন কেন দরকার? দেখেন, দেশের মানুষের জন্য প্রয়োজন একটি স্টেবল রাজনৈতিক নির্বাচন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।